আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আমার মতো যারা পাস্তা প্রেমী তাদের জন্য আজকে মজাদার একটি পাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের এই পাস্তার রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই রান্নাটি করতে কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে একটা প্যানে 6 কাপ পানি নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। চুলার আঁচটা ফুল আঁচে রেখে অপেক্ষা করছি পানিটা ফুটে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর যখন পানিটা ফুটে এসেছে এখানে আমি 200 গ্রাম পাস্তা দিয়ে দিচ্ছি। তো আমি পেনি পাস্তাটা নিয়েছি রান্নাটি করার জন্য, আপনারা যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন। পাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচটা ফুল আঁচে রেখে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানিটা ফুটে এসেছে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি পাস্তাটাকে প্রায় 90% মতো। 5 থেকে 7 মিনিট সিদ্ধ করার পর যখন পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে 90% মতো, তখন আমি একটা ছাঁকনি দিয়ে পাস্তাগুলোকে তুলে নিচ্ছি। পাস্তাগুলোকে তুলে নেওয়ার পর আমি এখানে 1 চা চামচ রান্নার তেল দিয়ে পাস্তাগুলোকে একটু টাচ করে নিচ্ছি যাতে করে পাস্তাগুলো ঝরঝরে থাকে, একটার সাথে একটা না লেগে যায়। তো তেলটাকে এভাবে প্রত্যেকটা পাস্তার গায়ে লাগিয়ে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। রান্না করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজ রসুনটাকে কিন্তু ব্রাউন কালার করে ভাজা যাবে না, হালকা একটু কালার হলেই হবে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটাকে ছোট ছোট করে এরকম করে কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে বড় সাইজের 4টি কাঁচামরিচ কুচি। গাজর এবং কাঁচামরিচ কুচিটাকে প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নিচ্ছি। তারপর আমি এইভাবে একটু সাইড করে নিলাম আর এখানে 2টি ডিম ভেঙে দিয়ে দিলাম। আমি ডিম দিয়ে আজকের এই পাস্তাটি রান্না করছি। তো আমি ডিমগুলো ভেঙে দেওয়ার পর একটু ভেঙে নিচ্ছি এইভাবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। তারপর ভালো করে এভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি। সবুজ ক্যাপসিকামটা আমি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো হলুদ লাল ক্যাপসিকামটাও দিতে পারেন। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল তাই এখানে লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে। তো লবণটা দেওয়ার পর নেড়েচেড়ে কিছুক্ষণ পর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ টমেটো সস। এই টমেটো সসের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, আপনারা চাইলে এই রেসিপিটি দেখে নিতে পারেন। তো আমি এখানে ঘরে তৈরি টমেটো সসটা দিলাম 1/3 কাপ। তারপর দিয়ে দিচ্ছি এখানে চিলি সস। আমি এখানে চিলি সস দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। আমি এখানে রেড চিলি সসটা ব্যবহার করেছি। তো এই চিলি সসটাও ঘরে তৈরি করা, চিলি সসের রেসিপিটাও আপনারা কিছুদিন পর পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো টমেটো সস এবং চিলি সসটা দেওয়ার পর নেড়ে চেড়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। পুরো রান্নাটাই আমি এখন করছি ফুল আঁচে। 2 মিনিট রান্নাটা করার পর দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। আর একটু তেল টাচ করে নেওয়ার কারণে দেখুন পাস্তাগুলো কতটা ঝরঝরে রয়েছে। তো পাস্তাগুলো দেওয়ার পর চুলার আঁচটা ফুল আঁচে রেখেই 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিলে কিন্তু রান্নাটি হয়ে যাবে, যেহেতু পাস্তাটা আগে থেকেই সিদ্ধ করা। আর পাস্তাটা এভাবে ফুল আঁচে আমি রান্না করতে হবে। প্রায় 3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এই যে দেখুন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট রান্নাটা করার পর আমার এখানে পাস্তা রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর প্যানটাকে নামিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি আর কেমন হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। যারা আমার মতো পাস্তা অনেক বেশি পছন্দ করেন ঠিক এইভাবে রান্নাটি করে দেখতে পারেন, অনেক বেশি মজার হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই রান্নাটি করতে পারেন। আর আপনারা চাইলে এই রান্নাটিতে চিকেনও দিতে পারেন, চিকেন দিলেও অনেক ভালো লাগে খেতে। তবে আমি খুব সিম্পলভাবে আজকে রেসিপিটি শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। ঠিক এইভাবে আপনারা রান্নাটি করে দেখবেন।
রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।